শুনতেছি 8 দল 10 দল থাকে কিনা বা না থাকে, নষ্ট হয়ে যায় কিনা। আমরা আশাবাদী 10 দল 8 দল ইনশাআল্লাহ থাকবে, ঐক্য থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? যদি এই 8 দল 10 দল কারো কারণে ক্ষমতার লোভে অথবা অন্য কোনো লোভে যদি কোনো কারণে 8 10 দল কারো কারণে ব্যর্থ ঘটে, আপনি ইতিহাসের পাতায় কঠিন গাদ্দার নামে পরিচিত থাকবেন। কথা কয় না? আমরা চাই বাংলাদেশের সমস্ত জনগণ, শুধু এখানের না পুরা দেশের মধ্যে আওয়াজ উঠছে, আপনারা আসেন, এবার আপনাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। ইসলামের আদর্শ কত ভালো, সুবহানাল্লাহ। বললে লাভ কি? ইসলামকে তো ক্ষমতায় আনবেন না। কথা কয় না? হ্যাঁ, ইসলাম ক্ষমতায় আনলে চাঁদাবাজি থাকবে না। কথা কয় না? টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। কথা কয় না? ইসলামকে ভয় পা ভয়। হ্যাঁ, এবার আনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি ইসলামকে বাংলাদেশের জন্য কবুল করে আনেন। এতদিন তো বলছেন, আমার আগে বলছে না যে আপনারা এক হয়ে আসেন, আমরা আছি। এবার আপনাদের পরীক্ষার বেলা। কথা কয় না? এবার যদি ওলামায়ে কেরাম এক হয়ে আসে, দেশ ইসলাম মানবতার পক্ষে, যদি 8 দল শুনতেছি একসাথে 10 দল ক্ষমতার জন্য ইসলামের জন্য আসে, পাশে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতেছি 8 দল 10 দল থাকে কিনা বা না থাকে, নষ্ট হয়ে যায় কিনা। আমরা আশাবাদী 10 দল 8 দল ইনশাআল্লাহ থাকবে, ঐক্য থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? যদি এই 8 দল 10 দল কারো কারণে ক্ষমতার লোভে অথবা অন্য কোনো লোভে যদি কোনো কারণে 8 10 দল কারো কারণে ব্যর্থ ঘটে, আপনি ইতিহাসের পাতায় কঠিন গাদ্দার নামে পরিচিত থাকবেন। কথা কয় না? আমরা চাই বাংলাদেশের সমস্ত জনগণ, শুধু এখানের না পুরা দেশের মধ্যে আওয়াজ উঠছে, আপনারা আসেন, এবার আপনাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই। জানেন আপনি? সুবহানাল্লাহ। ইসলামের একটা আদর্শ শুনেন না, শুধু হযরতে উমরে ফারুক করে বলি, এটা সময় নাই, আর 10 মিনিট আছে মনে হয় আমার। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত বুখারীর যে গল্প, এক গ্রাম্য মহিলা শাল নিজের হাতে বুনায় নিয়ে আসছে। আমি আলেম হইলে কি করতাম? আরে এত সময় নাই তোমার লগে দেখা করার, আল্লাহর রস্তে মাফ চাই। আমি জানেন, আমি এলাকা দিয়ে আসি, অত্যন্ত ভয় পাই। আমি গাড়ি প্রয়োজনে গাড়ি নিয়ে আসি, মোটরসাইকেল অনেক সময় আসি। আমি যতদিন পারছি নিমতলা থেকে হাইটে আসছি বাড়ি। রিক্সা ভাড়া নাই, অটো ভাড়া ছিল না, এই জন্য আসি না। বিষয়টা এমন না। আমার মনে এটা লাগে, আমি যে গাড়ি দিয়ে যাইতেছি, আমার একজন মুরব্বী দাদা, সবাই আমার দাদা চাচা, সামনে পড়ে গেলে আমি তো লজ্জা লাগবে। এটা মনের মধ্যে কি না কি এসে যায়। আমার হালাকির জন্য এটাই যথেষ্ট। ধ্বংসের জন্য কেউ যদি মনে করে আমি কিছু হয়ে গেছি, আমার ব্যাপারে এই ধারণা করে, আমি ধ্বংস হয়ে গেছি নিশ্চিত। এই জন্য এলাকার যারা যত কিছু হয়ে যান, যত কিছু হয়ে যান, আপনি এলাকায় সামান্য একজন নগণ্য একজন নাগরিক। কথা বুঝছেন? আমি মুফতি সাহেব, আমারে কেন আরেকজনে সালাম দিবে? সালাম কি ওনার জন্য? এটা আমার জন্য সালাম দরকার। আমারে কেন আগে জিজ্ঞাসা করবি? আমি আমার হলফ করে বলতে পারি, আমার এলাকার কেউ আমার আগে জিগাইতে পারে না। কোনোদিন জিগাইতে পারছেন আমারে? হ্যাঁ, জিগাইতে পারছেন ভাই? আমি যেই না দেখি নাইমা একদম প্রয়োজনে গাড়িতে, ওই দিন তারা কান্দে একজনের সাথে গাড়িতে নামছি, নাইমা দেখা করছে, আপনার বাড়ি দাদরা মুখ জায়গা বঙ্গা স্কুলের এনে। এটা শুধু আমার জন্য বলি না, এটা যারাই যেই লাইনে শিক্ষিত সবকিছু বাইরে, এলাকায় কিছুই না। এলাকা আমার এলাকা। কথা কয় না? আমার মসজিদ, আমার মধ্যে, সেখানে আমি কিচ্ছু না, কিচ্ছু না। কিছু যদি মনে করছেন তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের প্রত্যেক মাহফিলে এই দোয়াই চাই, যেন ভিতরে কিছু না আইসা যায়। এটা আইসা পড়লে আমার জীবন হালাক হয়ে যাবে। বাপ মার কাছে এই দোয়াই চাই যে আপনারা শুধু এই দোয়াটা করবেন, যেন আপনাদের সামনে কোনোদিন কথার আওয়াজ উঁচু না হয়ে যায়। আপনাদের খ্যাতবটটা যেন মৃত্যু পর্যন্ত করতে পারি, এই দোয়াটাই শুধু চাই। এই জন্য এলাকার যত ভাই আছেন, এটা আমার অধিকার, দায়িত্ব। ভাই বোনেরা অনেক জায়গায় শিক্ষিত হন, অনেক পড়ালেখা করেন, এলাকায় আসলে নিজেকে একবারে মিটাইয়া দিবেন। একেবারে আপনি মসজিদ থেকে বের হয়ে জুতাগুলো ভাঁজ করে দেন না, আপনার দাম বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য মিটা দো আপনি হাস্তি কো, সুবহানাল্লাহ। নিজেকে নিজে যদি মিটাইয়া দেন, আল্লাহ বড় বানায়া দিবে।